কিরে মামা, টাকা কি বেশি হয়ে গেছে গা? বারবার যে গুনতাছস, চুরি টুরি করছস নাকি? আরে মামা, তুই এটা কি কইলি? অপাই বেতনটা পাই আনলাম, টাকাগুলা গন্তাছি। আচ্ছা বুঝলাম, তুই বেতন পাইলি, এত গুনতাছস কি লিগে টাকাগুলা? মামা, টাকাগুলা যে বারবার গন্তাছি, একটা হিসাব মিলাইতে পারতেছি না। কারণ সামনেই ঈদ আয়া গেছে, ঈদের বাকি আর কয়েকদিন। 10,000 টাকা স্যালারি মাত্র পাইলাম, বাড়িতে দিমু কি? আবার ঈদের কেনাকাটা তো কিছুই করি নাই, আমি কিনবো কি? তাই টাকাগুলা বারবার গনতেছি। ঈদের শখ বলতে আমার কিছু নাই। কি আর করবি, পরিস্থিতির শিকার। এটাই ভাবতাছি। কিরে মোমেন, তুই তো তাড়াহুড়া করে এমনাইতেছিস কে? কি হয়েছে তোর? মামা, আমি যেহেতু তোর কাছে আইছিলাম রে মামা, আমার একটু বাড়িতে একটু ঝামেলা হয়ে গেছে তো, আমার ইমার্জেন্সি 10,000 টাকা লাগতো। আমার 10,000 টাকা একটু ধার দে, আমার খুব দরকার। টাকা তো আমারও দরকার, এই মাত্র স্যালারি এটা পায়া নিয়ে আইলাম। আমি ওরে আরো বলতেছি আমার সমস্যার কথা, আবার তোর টাকাও চাইতেছস। এখন কি করবো ক? মামা, আমার টাকাটা খুবই দরকার মামা। আরে বেটা, এত টেনশন করতেছস কি লিগে? বন্ধুই তো, টাকাটা চাইছে দিয়া দে, কয়দিন পর তো তোরে দিয়াই দিব। মামা, টাকাটা দেস না, আমার খুবই প্রয়োজন। আমি তো 1 মাসের ভিতরে শোধ করে দিব। তো কি হলো মামা? আচ্ছা, 1 সপ্তাহের ভিতরে দিয়ে দেবো। একবার তো টাকাটা দে, আমার খুব দরকার মামা। টাকাটা তো লাগবেই, টাকাটা আমারও খুব প্রয়োজন ছিল। আচ্ছা নে, টাকাটা 1 সপ্তাহের ভিতরে দিয়ে দিস, আমার খুব দরকার। আচ্ছা মামা, থাক তাহলে, আমার একটু ইমার্জেন্সি এক জায়গায় যাইতে হবে। আমি আয়া পরে তখন আড্ডা দিতেছি। থাক তাহলে। আচ্ছা ঠিক আছে, যা, সাবধানে যাইস। ঠিক আছে, ঠিক আছে। আজকে 1 সপ্তাহ হয়ে গেল, ওর কোনো খোঁজ খবর নাই। টাকা নেওয়ার পরে কল দে, কলটাও ধরতেছে না। আবার ঈদ আয় পড়ছে, আর 2-3 দিন আছে ঈদের। কেমনে কি করো? সেটা কল দেই। হ্যালো মামা, টাকাটা তুই ম্যানেজ করতে পারছস? না রে মামা, আমি তো টাকাটা ম্যানেজ করতে পারি নাই, কিন্তু মামা আমি খুব শীঘ্রই ম্যানেজ করে আমি তোরে ফোন দিব মামা। মামা, টাকাটা আমার খুব ইমার্জেন্সি দরকার। তুই টাকাটা ম্যানেজ করে চালু আমার দেয়া দে না মামা, আমার খুব ইমার্জেন্সি টাকাটা দরকার, দেয়া দিস। হ্যাঁ, 2 দিন আগে ওরে বললাম, টাকাটা ম্যানেজ করতে পারলো না। আজকে আর একটু কল দিই, টাকাটা ম্যানেজ করতে পারছে কিনা। হ্যালো। হ্যালো মামা, টাকাটা তুই ম্যানেজ করতে পারছস? আমার ইমার্জেন্সি টাকাটা দরকার, তুই দেয়া দে। তো বেটা, তোর টাকা কি আমি কি মাইরে খাই দিব নাকি বেটা? টাকা ম্যানেজ তোর একবার কইছি না বেটা, আমার হাতে টাকা হলে আমি তোরে ফোন দিব। থাক। কিরে মামা, তুই এরকম ব্যবহার করতেছস কে? আমার কথাটা খাই ঠাই দিলি। বুঝলাম না, টাকা নেওয়ার সময় এত কিছু, এখন দেওয়ার সময় এরকম ব্যবহার করতেছে। যা, মানুষ তো চিনলাম। কিরে মামা, তুই না মুমিনের কাছে টাকা পাস, ওই যে যাইতেছ, টাকা নে। না, ওর কাছ থেকে আমি টাকা পাই না, ওর কাছ থেকে আমি টাকা নিব না। মামা, ওর কাছ থেকে আমি টাকা পাই না, আর ওর কাছ থেকে আমি টাকা নিব না। কিরে, কি হইছে তোর ভিতরে, একটু কথা না আমারে? এলে মামা শোন, বন্ধুত্বর ভিতরে কখনো বেশি টাকা দিতে যাইবে না। যাকে বেশি টাকা দিতে যাইবে, তুই তো বিপদে পড়বে। কাছের বন্ধু গুলা ঘুরে চলে যাইব, কারণ ওই আমার কাছের বন্ধু ছিল, তুই তো জানতি। আর এরকম টাকা দেওয়ার দরকার ছিল, যেটা আমাকে না দিলেও আমি তার কাছ থেকে চাইতাম। ওরে বেশি টাকা দিলাম, ওই টাকাও বাইর করতে পারে না, আর টাকাটা আমার দিতেও পারে না। ওর কাছ থেকে যখন টাকাটা চাইতে গেলাম, তখনই আমার সাথে অনেক রকমের কাহিনী। আমি যে ওর বন্ধু, ওইটা ওই ভুলাই গেছে। টাকাই কি সব? টাকার জন্য সম্পর্ক নষ্ট হয়। তোর একটা কথা কই, কখনো ভাই ব্রাদারের ভিতরে কখনো টাকা পয়সা দিবি না। টাকা পয়সা লেনদেন করবি, ভাই ব্রাদার দূরে চলে যাবো, কাছের সম্পর্ক নষ্ট হয়ে যাবো। কখনো বেশি টাকা দিতে যাবি না, যে যেরকম 100-200 টাকা দিবি, তাছাড়া বেশি দিবি না। বুঝছো সবাই?